ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। দেখো আজকে চলে আসলাম আমি পুরোটাই ভিডিও নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। যাই হোক, আমি ঘরের মতনই পুজো করি, অতটা নিয়মকানুন মেনে করতে পারি না। সবাই যেরকম মহাদেবের পুজো করে, আতক চাল আরও অনেক অনেক নিয়ম পদ্ধতি আছে, আমি সেগুলো মেনে পারি না। আমি তার মধ্যে যতটা পারি আমি সেটা চেষ্টা করেছি। রবিবার রাতে সবাই জানো আমি আগে ব্লগ দিয়েইছি যে আমি বাজারে গেছিলাম। তো যাই হোক, এই যে বাজারঘাট সব করে নিয়ে এসেছিলাম রবিবার রাতে। এই যে আজকে পুজো সকালবেলা কাজে বেরিয়েছি, 10টা নাগাদ চলে এসে তারপরে শুরু হয়ে গেল আমার পুজোর জোগাড়। তো আমি এই দেখো বাতাবিটা এনেছিলাম, ভেবেছিলাম তো বাতাবিটা খুব একটা খারাপ হয়নি। মোটামুটি কালারটা যে লালও না আবার পুরো একদম কাঁচাও না, মোটামুটি খাওয়া যায় সেই রকম হয়েছিল বাতাবি লেবুটা। তো যাই হোক, শসা, বাতাবি লেবু আর হচ্ছে আম। কালকেই সবাইকেই দেখিয়েছি যে আমি একটা আম এনেছিলাম। এই যে আমটা কেটে নিলাম। আমটাও খুব একটা পাকা না কিন্তু আবার কাঁচাও না, কিন্তু আমটা খেতে খুব টেস্টি ছিল, সবাই বলেছে। আমি তো আম মুখে দিতে পারিনি, আমি অন্য কিছু খেয়েছি। তো যাই হোক, কে কীভাবে পুজো দিচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করো। শ্রাবণ মাসের এই লাস্ট সোমবার, তাই আমি চেষ্টা করেছিলাম বাবার জন্য কিছু করার। তো যাই হোক, তো কী করব ভেবে আমি কালকেই তোমাদের বলেছিলাম যে আমি গোবিন্দভোগ চাল কিনেছি, তো সেইটা দিয়েই আজকে বাবার জন্য কিছু একটা ব্যবস্থা করার চিন্তা চলছে আমার। তাই এই যে দেখো চলে গেলাম দোকান থেকে নিয়ে নিলাম দুধ। এখানে প্রায় 6 কিলো দুধ আছে। তো এটা দিয়ে আজকে ভাবলাম যে 4টে সোমবার যখন পুজো করেছি, লাস্ট সোমবার বাবার জন্য কিছু করা দরকার। তো এই দেখো, এটা আমার একটা বান্ধবী হয়, এখানে আমি পায়েস বানাবো। তাই দেখো ও একটু পরিষ্কার করে দিচ্ছে। এটা হচ্ছে মন্দিরের পাশেই ওদের বাড়ি। তো যাই হোক, এই যে আমি উনুনটা লিপে নিচ্ছি, কারণ হচ্ছে এর কি রান্না করে, আমিষ টামিষ হয়তো করে, তার জন্য আমি উনুনটা ভালো করে একদম শুদ্ধ করে নিচ্ছি লিপে। তারপর হচ্ছে গিয়ে এই যে হাঁড়িটায় আমি রান্না করব, যেহেতু কাঠের জাল, তো সেই হাঁড়িটাও আমি ভালো করে নিচে মাটিটা মাখিয়ে নেব। তো তার আগে আমি চলে যাব, দেখো এটার পরে আমি যে জায়গাটায় পুজো দেবো, যে মন্দিরটা দেখো, সেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে যে শিব মন্দির, আমি ঘরের পুজো দেওয়ার পরে এই শিব মন্দিরে পুজো দেবো। তো সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম জল ঢেলে, কারণ অনেকে এসে বসে এই করে ওই করে, পুজোর আগে একটু পরিষ্কার করে নেওয়া ভালো। তো যাই হোক, এইটা পরিষ্কার করে আমি চলে যাব। দেখো এই হাঁড়িটা, যেহেতু হাঁড়িটা কালি হয়ে যাবে, তাই দেখো এই যে একটু ছাই একটু মাটি নিয়ে হাঁড়িটাকে ভালো করে একটা প্রলেপ দিয়ে দিলাম, যাতে ছাইটা না লাগে। এটা সবাই জানো, গ্রাম বাংলায় যারা থাকো তারা এই পদ্ধতি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে তাদের এটা করতে হয়। তো আমি সবই জানি কম বেশি। তো এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমি দুধ, কাজু, কিশমিশ যেটা দরকার পায়েসের জন্য সেটা একটা রেডি করলাম, যে দেখতেও ভালো লাগছে, তাই সেটা রেডি করেছি। আর হ্যাঁ, সবাই কমেন্ট করো যে শাড়িটা পরে কেমন লাগছে। এটা আমার বিয়ের আগের শাড়ি, ব্লাউজটাও বিয়ের আগের, হচ্ছিল না, অনেক কষ্ট করে সুজাতা ব্লাউজটা ঠিক করে দিয়েছে। তো শাড়িটা পরে কেমন লাগছে সবাই জানিও। এই যে চলে এসেছি আমি আগুন পায়েস ধরানোর জন্য, আগুনটা ধরানোর চেষ্টা করছি, উনুনটা ধরানোর। তো যাই হোক, এই যে আমার মা আজকে এসেছিলো এই পায়েসটা বানানোর জন্য, কারণ আমার একার পক্ষে সম্ভব নয়। সারাদিন উপোস করেছি, উপোস করে এই বিকেল 4টে বাজতে যায়, সবটা জোগাড় করে করে উঠতে বিকেল 3:30 4টের সময় পায়েস বসাতে গেছি। তো যাই হোক, এইভাবেই আমার সারাদিনের ব্লগ আজকের। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, এইটা বেশ দেখো পায়েসটা রান্নার পদ্ধতি কি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য বা আমাকে সাপোর্ট করার জন্য। আর যারাই আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও সাবস্ক্রাইব করছো, প্লিজ প্লিজ আমাকে ছোট্ট একটা মেসেজ করো, যাতে আমিও তোমাদের সাপোর্ট করতে পারি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তো প্লিজ তোমরা ছোট্ট করে একটা কমেন্ট করে যাও, যাতে তোমাদেরও আমি সাপোর্ট করতে পারি। তো দেখো আস্তে আস্তে ঠিক পায়েসের রান্না অনেকটা আগিয়ে আসলো। এই যে আমি দিয়ে দিলাম পায়েসের চাল, দুধ গরম হয়ে গেছে। তো আমি অল্প অল্প দেখাচ্ছি, আমার মা আছে পুরো হেল্প করছে আমার মা, কারণ মা না আসলে আমার পক্ষে একার পক্ষে সম্ভব হতো না। এই যে রান্না করতে করতে কাঠ কমে গেছে, তো এই বান্ধবী বাড়ির ছাদ থেকে গেলাম কাঠ নিয়ে আসলাম। তো দেখো এই যে আমার মা নাড়ছে। আজকে মা আমার কাছেই আছে, শুধুমাত্র এই পুজো দেবো বলে মা এত কষ্ট করে এখানে চলে এসছে, আমার কাছে আছে। তো এইটাই আমি বলবো যে সবাই জানো, জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই লড়াই, জীবন মানেই সংগ্রাম। আমাদের যুদ্ধ করেই বাঁচতে হবে, যুদ্ধ করেই চলতে হবে। তাই কখনো 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 তোমরা কেউ কোনো পরিস্থিতিতে নিজেকে হার মানিয়ে নেবে না, বা কোনো পরিস্থিতিতেই হেরে যাওয়ার মতো চিন্তা ভাবনা করবে না। যে হেরে গিয়ে নতুন করে যুদ্ধ করা শুরু করে সেই হচ্ছে প্রকৃত যোদ্ধা।
তো যাই হোক দেখো, এইটা আমি জানতাম না, এই ট্রিক্সটা আজকে জানলাম যে দুধ যদি খুব মানে পড়ে যাওয়ার মতো হয়, জাস্ট এক ফোঁটা জল দিলে সেটা অনেকটা মানে কন্ট্রোলে চলে আসে। সেটা আজকে মার কাছ থেকে দেখলাম যে পুরো দুধ পড়ে যাওয়ার মতো ছিল, জাস্ট একটুখানি জল দিয়ে দিল, পুরোটা ব্যালেন্স হয়ে গেল। তো যাই হোক, আমি এই পায়েসের যেটুক যেটুক দেওয়ার কাজু কিশমিশ প্লাস এই তোমরা কে কী দাও জানি না, আমরা এটাকে দিই, এটা হচ্ছে গিয়ে কী বলে এটাকে, আরে গরম মশলার ব্যবহার করা হয়, এটা এটা সবাই দেয়। তো যাই হোক, সেটার এখনও আমার নামটা মনেই আসছে না, এটার কি নাম বলে আমি ভুলেই যাচ্ছি, পারছি না মনে করতে। তো দেখো, তারপরে এই যে ফাইনালি পায়েসটা মানে রেডি রেডি, মানে কি বলবো, প্রায় রেডি হয়েই গেছে তোমরা মনে করো। তো যাই হোক, তারপরে এইভাবেই চলছে আমার জীবন কাহিনী, জীবন যুদ্ধ। জানি না, আমি শুধু মহাদেবকে বলেছিলাম যে মহাদেব, তোমার জন্য 4টে সোমবার আমি উপোস করলাম, পুজো দিলাম, তুমি আমাকে এইটুখানি ক্ষমতা দিও যেন লাস্ট দিন তোমার জন্য কিছু করতে পারি। তো জানি না, প্রথম ভেবেছিলাম খিচুড়ি, তারপরে দেখলাম না, খিচুড়িতে অনেক ঝামেলা, অনেক কিছুর দরকার, বাজার ঘাটের প্রচুর দরকার, তেল মশলা আলু অনেক কিছু। তা দেখলাম পায়েসটা হলে ভালো হয় সব দিক থেকে। এক হচ্ছে মানুষ একটু হলেও তৃপ্তি করে খাবে, দুই হচ্ছে জিনিসটা ওয়েস্ট যাবে না, তারপর বানানোও অনেক ইজি, অনেক তাড়াতাড়ি বা অনেক সিম্পলি বানানো যায়। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে শুধুমাত্র ভগবান চেয়েছে, তাই আমি সবসময় তাদেরকে বলি, তারা যদি আজকে না থাকে তো কখনোই সম্ভব নয়। অবশ্যই সবাই ভগবান মানো, ভগবানের পুজো করো, তারা দেখবে তোমার উপরে অবশ্যই তাদের কৃপা বজায় থাকবে। এটা আমি প্রত্যেকটা মুহূর্ত ফিল করি যে ভগবান আমার সঙ্গে আছে, এটা আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি। তো যাই হোক, দেখো আমার পায়েস বানানো হয়ে গেল, ঠাকুরের জন্য আমি নিয়েও নিলাম, তারপর চলে আসলাম ঘরের পুজো দিতে। তো যতটা পেরেছি আমি ততটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। তো দেখো, এই যে আমি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি, এইটা আমি নিয়ে এসেছিলাম মহাদেবের জন্য। এটা হচ্ছে আমি ভূতনাথ গেছিলাম, সেখান থেকে নিয়েছিলাম, আমার একটা সুজাতার একটা। তো যাই হোক, সেই মহাদেবকে বসিয়ে দিলাম, বেলপাতা টেলপাতা যত আমি, হ্যাঁ আমি একটাই বলি, পুজোটা আমি কিন্তু ঘরোয়া মানে রোজ প্রত্যেক সোমবার ঠিক যে পদ্ধতিতে পুজো দেওয়া হয় আমি কিন্তু সেই পদ্ধতিতেই পুজো দিই। আমি আলাদা করে যে মহাদেবকে কিছু, সেটা আমার কাছে সম্ভব মানে আমার কাছে হয়ে ওঠে না। আমি অনেক চেষ্টা করি, বাট আমি পারি না। তো সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন এইভাবেই ভগবানের সেবা করতে পারি বা তাদের নাম জপ করতে পারি, বা এইভাবেই যেন ভালো থাকতে পারি বা সুস্থ থাকতে পারি। আজকে যে মানুষগুলো আমাকে এই জায়গায় এনে দাঁড়িয়েছে, যে মানুষগুলো না, যে মানুষটা বা যারা আমার আমার খারাপ পরিস্থিতিতে পাশে ছিল না, তো ভগবানকে এটাই বলি তারাও যেন ভালো থাকে। কারণ আমি কারোর ক্ষতি চাই না, কারোর ক্ষতি চাই না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই ভগবানের শরণাপন্ন হও, সকলকে বলছি। হ্যাঁ, এবার যে যার মতো, যে যে যাকে যাকে ভক্তি করে মানো, তাকে মানো, দেখবে অবশ্যই তোমার জয় হবে। কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি আমি এতটা ভালো আছি এত কিছুর মধ্যেও ভগবানের জন্য, তাই তাকে আমি সব সময় স্মরণ করি, সব সময় বলি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই। আর সবাইকে একটাই কথা, সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো, তোমাদের অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ। হ্যাঁ, আমার চ্যানেল এখনও মনিটাইজেশন কমপ্লিট হয়নি, হয়তো তোমাদের আশীর্বাদ থাকলে বা এইভাবে থাকলে হয়তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেল মনিটাইজেশন হবে, বা আমার একটা যে, হ্যাঁ এটা বলি সবটাই ভগবানের আশীর্বাদ, আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, এইভাবে সবাই সবাই আমাকে সাপোর্ট করো। আর আমার পুরনো ভিডিওগুলো প্লিজ, সবাইকে অনুরোধ রইলো, যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার পুরনো অ্যাকাউন্ট থেকে ঘুরে আসো, তাহলে তোমরা জানতে পারবে আমার জীবন যুদ্ধ, কিভাবে বেঁচে আছি আমি, কি কাহিনী আমার জীবনের। মুখশ্রিয় মহামৃতায় ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুকুশীয় মহামৃতা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুকুশীয় মহামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম মৃত্যুর্মুকুশীয় মহামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুকুশীয় মহামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুকুশীয় মহামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে
मृत्युर्मुक्षीयमामृताय ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। আমার ঘরের পুজো প্রায় সম্পূর্ণর দিকে। আজকে বাবার কাছে অনেক কিছু চাইলাম, মানে অনেক কিছু বলতে অনেক কিছু, যেন সুস্থ থাকি, ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকে, আমার মা, পরিবার, আমার বান্ধবীরা সবাই যেন ভালো থাকে। আজকে বাবার কাছে অনেক কিছু চাইলাম, জানি না বাবা হয়তো আমার কথা শুনছে বা শুনবে। অবশ্যই আমার ভরসা আছে বাবা আমার পাশে থাকবেন। তো যাই হোক, ঘরের পুজো শেষ করে এই যে আমি বেরিয়ে যাচ্ছি সেই যে মন্দিরে আমি পুজো দেবো, যে মন্দিরটা আমি ধুলাম জল দিয়ে, এই মন্দিরেও পুজোটা দিতে আমি এই জাস্ট রওনা হলাম। তো আগেই সব কিছু নিয়ে গেছি, এবার শুধু এই ধূপ ধুনোটাই নেওয়া বাকি। তো সেইগুলো নিয়ে চলে যাচ্ছি। সুজাতা রয়েছে আমার ক্যামেরা ধরার জন্য। ও সবসময় আমার কোনো পুজো টুজো দিলে সবসময় আমার পাশে থাকে বা আমার ভিডিওগুলো বানাতে উৎসাহ করে, বা আমি না চাইলেও ও বলে না কর কর, আমি হেল্প করছি। আজকে দেখো এই বোনটাও আমার সাথে আজকে পুজো দেবে। ও বলছে কি মিরাদি, আমি যে বাড়ি থাকি সেই বাড়ি মালিকের মেয়ে। তো ও বলছিল মিরাদি আমি আজকে তোর সাথে পুজো দেবো। মানে ঠিক আছে চলো। স্কুল থেকে জাস্ট এসে পুজো দেবে বলে ওর সঙ্গে সঙ্গে স্নান করেই চলে এসছে আমার কাছে পুজো দেবে বলে। তো আমি তো শুধু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এই কারণে পাঠ করি, কারণ এই মন্ত্রটা 108 বার জপ করা খুব ভালো। তাই আমি চেষ্টা করি পুজোর মধ্যে মানে যতক্ষণ পারি মানে কোনো কথা না বলে যেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে পারি। আমি যখনই পুজো করি আমার কিন্তু আমি ভয়েস দিই বলে হয়তো কথাগুলো শোনা যায় না, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি মুখে বলি। বা আমি যখন ভূতনাথেও গেছিলাম তখনও যতক্ষণ আমার হাতে জলের ইটা ছিল বাবার, ততক্ষণ আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছি। তো যাই হোক, আমার ভিডিও কার কেমন লাগে প্লিজ কমেন্ট করো। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো? অবশ্যই আমি জানি আমার একঘেয়ে ভিডিও দেখে সবাই একটু বোর হয়েছে হয়তো। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ধরনের ভিডিও আনার জন্য। শুধু হ্যাঁ, আমার উপর ভরসা রাখো, কারণ আমার সময়ের খুব পরিস্থিতি খারাপ, সবাই তো জানো সব ব্যাপারটা। আমি অবশ্যই আনবো, একটু একটু আমার সময়ের দরকার আছে। আমি চেষ্টা করব তোমাদের নতুনত্ব ভিডিও দেওয়ার। তো এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। সবাইকে বলছি প্লিজ ছোট্ট করে মেসেজ করো যাতে তোমাদেরকেও সাপোর্ট আমি করতে পারি। এইভাবেই আমার ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার পুজো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্मुक्षीयमामृतात्। 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 ওম ত্র্যম্বকম যজামহে
सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे। আমার পুজো সম্পন্নর দিকে আমি এবার বাবার কাছে, যে ঘরেও অনেক কিছু চেয়েছি, এখানেও অনেক কিছু চেয়ে নিলাম। বাবা যেন সবসময় সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং তার পদতলে যেন আমার স্থান দেয়, বা আমি যেন এইভাবেই তার পুজো করতে পারি, মন শান্তি রেখে, মন খুলে, মানে এইভাবেই যেন আমি করতে পারি। তো যাই হোক, আমার পুজো আজকের মতো এইখানেই শেষ হবে। এরপরে চলে যাব আমি, যে পায়েসটা রান্না হয়েছে সেটাই দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা অনেকেই আছে, সকাল থেকে সবাই জানে আমি পুজো করছি। তো এই দেখো বাবার কাছে চেয়ে নেওয়ার পার্ট প্রায় শেষ। যে মনে এতদিন যা ছিল আশা বা আকাঙ্ক্ষা, এটা এটা কি আমি মন থেকে সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি যে আমি কিছু করতে পেরেছি বাবার জন্য। আমি সত্যি 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 খুব খুশি হয়েছি। তো যাই হোক, এই দেখো আমার এই বোনটা চলে আসলো পায়েসের গাবলা নিয়ে, আর এই যে আমি বাটিতে দেওয়া শুরু করলাম পায়েসটা। তো যাই হোক, সবাইকে প্রসাদ দিচ্ছি এইভাবেই। তো সবাই আমাকে সাপোর্ট করো আর বলো ভিডিওটা কেমন লাগে। আর এটাই বলবো যে কি বলবো, আমার যাই বলি না কেন আমার দু চোখ জলে ভরে আসে, যে কিভাবে কাকে কি বলবো। আমি যখন ভগবানের পুজো করি না, তখন আমার চোখ ছলছল করে, কেন জানি না, হয়তো পুরো ভেতর থেকে সব ফিলিংসটা আসে, খুব কষ্ট হয়। তো যাই হোক, এইভাবেই আমার জীবন কাহিনী চলে। যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, প্লিজ আমার পুরনো চ্যানেল দিয়ে একটু ঘুরে আসো প্লিজ। কারণ আমার পুরনো চ্যানেল দিয়ে ঘুরে আসলে তবে জানতে পারবে আমার জীবন যুদ্ধটা, মাথার 10টা সেলাই, বিয়ের 1.5 লাখ টাকা দেনা কীভাবে শোধ করছি, সব গল্পটাই জানতে পারবে। শুধু ভিডিওর পুরনো 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 ভিডিওগুলো দেখো, জানতে পারবে কিভাবে আমার স্বামী আমাকে ঘরের মধ্যে ফেলে রেখে চলে গেছিলো, মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিভাবে আমার জীবন যুদ্ধ, সেটা সবটাই দেখতে পাবে। আজকে ভগবানের জন্য বেঁচে আছি, তাই ভগবানের সবসময় শরণাপন্ন হই, যে আজকে তারা আছে তাই আমি বেঁচে আছি, তাই তাদের কাছে আমি সবসময় নতজানু থাকতে চাই, বা সবসময় তাদেরকে আমি মনে প্রাণে রাখতে চাই। যে আজকে তারা না থাকলে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না, পুরো মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি আমি। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার পুরনো চ্যানেলে ঘুরে আসো, পুরনো ভিডিওগুলো থেকে ঘুরে আসো, তবে জানতে পারবে। হ্যাঁ, আমি কমেডির ভিডিও করি শুধু নিজেকে খুশি রাখার, নিজেকে ভালো রাখার জন্য, যাতে না আমি একটু আনন্দ পাই। আমি এগুলো করে জানি না কে কী ভাবো, কেউ হয়তো খারাপ ভাবো, কিন্তু আমি কিন্তু খুব খুব এটা হাসির ছলে করি। কারণ জীবনটাই যত হাসি খুশি থাকবে ততটাই ভালো। কারণ হাসিটা আমাদের জীবনে খুব একটা মনে করো কোনো মেডিসিনের কাজ করে। তুমি হাসবে, মনে করবে তোমার আয়ু আয়ু অনেকটা বেড়ে গেল, আমি সেটা মনে করি। তুমি যত হাসতে পারবে মনে করবে তোমার আয়ু বাড়ছে, আর যত কষ্ট পাবে মনে হবে তোমার আয়ু কমছে। একটা জানো তো, যত কষ্ট হয়ে কিন্তু